সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের বোর্ড থেকে দেয়া স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের নমুনা প্রশ্নটি। চলো প্রশ্নটি সমাধান করা শুরু করি। এমসিকিউ প্রশ্ন 1, বর্ষাকালে কোন রোগটি হয়? উত্তর হবে গ ডেঙ্গু। প্রশ্ন 2, ডায়রিয়া হলে কোন খাবারটি খেতে হবে? উত্তর হবে ঘ স্যালাইন। প্রশ্ন 3, সাধারণত কত বছর বয়সে কোয়ারশিওরকর রোগ হতে পারে? উত্তর হবে গ 2 থেকে 4 বছর। প্রশ্ন 4, নিচের কোনটি মানুষের আচরণের উপর নির্ভর করে? উত্তর হবে ক ফলাফল। প্রশ্ন 5, নিচের কোনটি খেলাধুলার ইতিবাচক দিক? উত্তর হবে গ শরীরের ক্লান্তি ও অবসাদ দূর হয়। প্রশ্ন 6, কোনো বিষয়ে সহায়তা চাওয়া? উত্তর হবে খ একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। প্রশ্ন 7, এ চিহ্নিত সময়কালে সাধারণত কোন রোগ হয়? উত্তর হবে ক 1 ও 2, অর্থাৎ সর্দি কাশি ও শ্বাসকষ্ট। প্রশ্ন 8, বি চিহ্নিত সময়কালে কোনটি ঘটে? উত্তর হবে ঘ হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে। প্রশ্ন 9, নিচের কোনটি পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত বিষয়? উত্তর হবে ঘ গুরুত্ব। প্রশ্ন 10, অভিজ্ঞতাকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে খ 2 ভাগে। প্রশ্ন 11, নিচের কোনটি অনুভূতির অবাচনিক প্রকাশ? উত্তর হবে ঘ হৃদকম্পন বেড়ে যাওয়া। প্রশ্ন 12, শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে তারপর ছেড়ে দিলে কোন ব্যায়ামটি করা হয়? উত্তর হবে খ অনুরিত শ্বাস প্রশ্বাস। প্রশ্ন 13, সামাজিক দক্ষতা কয়টি বিষয়ের উপর নির্ভর করে? উত্তর হবে গ 4টি। প্রশ্ন 14, ভাইরাস জনিত রোগ প্রতিরোধ করা যায়? উত্তর হবে ঘ হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রেখে। প্রশ্ন 15, বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী বিয়ের ক্ষেত্রে নারীদের বয়স কমপক্ষে কত নির্ধারণ করা হয়েছে? উত্তর হবে খ 18 বছর। এই ছিল 15টি এমসিকিউ প্রশ্ন। এখন আমরা পরবর্তী প্রশ্ন উত্তরে চলে যাব। প্রশ্ন 1, বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স কমপক্ষে কত হওয়া দরকার? উত্তর হবে বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স কমপক্ষে 21 বছর হওয়া দরকার। প্রশ্ন 2, কারো সাথে কুরুচিপূর্ণ আচরণ করাকে কি বলে? উত্তর, কারো সাথে কুরুচিপূর্ণ আচরণ করাকে বলে যৌন হয়রানি বা যৌন নিপীড়ন। প্রশ্ন 3, দেহের ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে গেলে তখন তাকে কি বলে? উত্তর হবে দেহের ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে গেলে তাকে ওজনাধিক্য বলে। প্রশ্ন 4, কোন খেলায় মাটিতে লাঠি পুঁতে বৃত্ত তৈরি করে ঘুরতে হয়? উত্তর হবে গোল্লাছুট। প্রশ্ন 5, সব ধরনের স্বাস্থ্যকর খাবারে কি আছে? উত্তর পুষ্টি। প্রশ্ন 6, দাবা কোন ধরনের খেলা? উত্তর হবে বুদ্ধির খেলা। প্রশ্ন 7, ক্ষতস্থান ভালো করে কি দিয়ে ধুয়ে নিতে হবে? উত্তর হবে পরিষ্কার পানি। প্রশ্ন 8, ডায়রিয়ার অন্যতম লক্ষণ কোনটি? উত্তর পাতলা পায়খানা। প্রশ্ন 9, হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষে কি সরবরাহ করে? উত্তর, হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে। প্রশ্ন 10, অতিপুষ্টির কারণে প্রতিরোধ ক্ষমতা কি পায়? উত্তর ওজন স্বল্পতা।